গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল সবার জন্য। আজ বছরের শেষ দিন। দেখতে দেখো, স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর রান্না করব লাবড়া। সবাই এটা রান্না করে, এমন বিশেষ কিছু না। তো আমি কীভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কী করে রান্না করি। অনেকদিন ধরে তো রান্না করা দেখাই না, তাই একটু দেখাচ্ছি। পুজো দেওয়া আমার শেষ, লাইটগুলো সব নষ্ট হয়ে গেছে গো, এটাও খুলে ফেলবো। প্রথমেই বসিয়ে দিলাম চাটা খেয়ে তারপর শুরু করে দেবো রান্না করার কাজ। এই দেখো, এই দিন দই জিরা মুড়ি এইসব মেখে খেতে হয়। এই যে দই আর মিষ্টিকে পুজো দিয়েছিলাম, এখন দই মিষ্টি সব একসাথে মেখে নিচ্ছি। তিনজনই খাবো এক মাখা থেকে। নাড়ু আছে, একটা নাড়ু নিয়ে নিলাম, চাটাও ছেঁকে নিয়েছি, এখন খেয়ে নেব। এই যে লাবড়ার বাজার করে নেওয়া হয়েছে, আমিও কিছু করেছি, আমার কর্তাও কিছু করেছে। সবজিগুলো সব কেটে নিচ্ছি। কাটা আমার শেষ, এখন একটা বড় ডেকচিতে নিয়ে নিয়েছি। তারপর ভেজে নিচ্ছি শিমের বিচি। এই লাবড়া বলো, পাচন বলো, যেটাই বলো, শিমের বিচি দিতেই হয়। এই দেখো, বিচিগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে কুকারে কিছুটা বিচি সেদ্ধ করে নেব। এই যে লাবড়াতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, এটা দিতে হয়। গোটা ধনে, গোটা মিষ্টি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ এগুলো একসাথে ভেজে নিচ্ছি। এই যে মশলাটা আমার ভাজি হয়ে গেছে। আর রান্না করবো তেতো শাক আর কুমড়ের ভাজি। বা ডাল আমার হয়ে গেছে প্রায়, এখানে শিমের বিচিগুলো সেদ্ধ করবো। কুমড়ের ভাজিটা করে নিচ্ছি। মশলাটা বেটে নিচ্ছি। এইদিকে শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ছুলিয়ে নেব। কিছু বিচি নিয়ে নিয়েছি তেতো শাকের জন্য। এই দেখো, তেতো শাকটা রান্না করে নিচ্ছি শিমের বিচি দিয়ে। অনেক রকমের শাক আছে এটাতে। এই দেখো, তেতো শাকটা রান্না করে নিচ্ছি শিমের বিচি দিয়ে। অনেক রকমের শাক আছে এটাতে। তারপর বসিয়ে দিলাম লাবড়া সেদ্ধ। শিমের বিচি সিদ্ধ করা জলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মশলা, লবণ, হলুদ, জিরে, ধনে, যা লাগে সব দিয়ে আগে করে সেদ্ধ করে নেব। আদা মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। অনেক বেশি করে দিতে হয়, নাহলে টেস্ট হয় না। ঝালও লাগবে, মিষ্টিও লাগবে, তাহলেই লাবড়ার স্বাদ আসে। ভালো করে এগুলো মিশিয়ে নেবো, হাতা দিয়ে বুঝতে পারবো না, সাথে মিশাতে হবে। আর একটা মশলা আমি দিই, এটা সবাই দেয় কিনা জানি। এদিকে হয়ে গেল কুমড়ো ভাজি, তেঁতু শাক, আর এখানে গরম মশলাটা বেটে নিচ্ছি। আর লাবড়াটা সেদ্ধ হচ্ছে। দেখো, গুড়ের চাকা লাবড়াতে দেব। দিয়ে দিচ্ছি গুড় মিষ্টির জন্য। লাবড়াতে কিন্তু গুড়ই দিতে হয়, চিনি দিলে টেস্ট হয় না, গুড় দিলেই টেস্ট হয়। পাটাতে একটু থেতো করে নিয়েছি, থেতো করে দিয়ে দিলাম গুড়ের চাকাগুলো। এদিকে নাড়ুও দেব। লাবড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন সোমবারের পালা। সোমবার দেওয়া শুরু করে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইতে। শুকনো লঙ্কা তেজপাতাগুলোকে আগে একটু ভেজে তারপর দিয়ে দিলাম তেল, তারপর দিচ্ছি ঘি। এখন দিয়ে দেব পাঁচ মশলা। এই যে পাঁচ মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজি হয়ে গেছে। আর এদিকে লাবড়াটা আমি একটা গামলাতে ঢেলে নিয়েছি, অর্ধেকটা একসাথে সবটা দিতে পারবো না, তাই অর্ধেক করে নিয়েছি, দুবারে ঢেলে দেব। মশলা ভাজি হয়ে গেছে, এখন ঢেলে দেবো লাবড়া। কিছু গামলাতে নিয়েছি আর কিছু ডেকচিতে রয়ে গেছে, ওটাও ঢেলে দেব। এই যে সবটা লাবড়াই ঢেলে দিয়েছি কড়াইতে, তারপর দিয়ে আবার একটু ঘি উপর দিয়ে দিচ্ছি। পরিমাণটা অনেকটা বেশি হয়েছে, আসলে আমি এটা একা খাবো না, অনেককেই দেবো, এটা থেকে ডিস্ট্রিবিউট হবে। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা, যেটা শুকনো করে বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এটা কজনে দেয় আমি জানি না, এটা আমার বাবা শিখিয়েছে, এটা আমরা লাবড়াতে দিই, খুব স্পেশালিটি আছে লাবড়ার মধ্যে। লাবড়া রান্না আমার কমপ্লিট।
এখন সার্ভ করার জন্য রেডি লাবড়া, চলে এসো সবাই।